অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিরুদ্ধে বর্ণবাদের মতো গুরুতর অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্যাটার উসমান খাজা। দ্য অ্যাশেজের সিডনি টেস্ট হতে যাচ্ছে খাজার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে সংবাদ সম্মেলনে যে কড়া ভাষায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন তিনি, তাতে সিডনি টেস্টে সুযোগ পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। 1986 সালের 18 ডিসেম্বর পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা বাবা মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে পাড়ি জমান মাত্র 4 বছর বয়সে। তিনি প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। তবে জাতীয় দলে অভিষেক হওয়ার আগে তাকে বরাবরই শুনতে হয়েছে কটূক্তি। এমনও বলা হয়েছে তিনি কখনোই জাতীয় দলে খেলতে পারবেন না। তবে হাল ছাড়েননি উসমান খাজা, মনোযোগী হয়েছেন, করে গেছেন নিজের কাজটা। ক্রিকেটের পাশাপাশি পড়ালেখাতেও বেশ আগ্রহী ছিলেন এই ক্রিকেটার। তাই তো টেস্টে অভিষেক হওয়ার আগেই তিনি এভিয়েশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে তিনি কমার্শিয়াল এবং ইনস্ট্রুমেন্টেড পাইলটের লাইসেন্সও পেয়েছেন। এমনকি নিজের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেই পাইলট হয়েছেন উসমান খাজা। এত কিছুর পরও বর্ণবাদ পিছু ছাড়েনি খাজার। এতদিন এসব নিয়ে মুখ না খুললেও অবসরের ঘোষণা দিতে এসে মনের ক্ষোভ উগরে দিলেন কড়া ভাষায়। তুলে ধরেছেন জীবনের বহু কষ্টের গল্প। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে মানিয়ে নেওয়া আসলে সম্ভব হয়নি। অনেক চেষ্টা করেছি, তাদের মতো পোশাক পরেছি, মদ পান না করলেও ক্লাবে গিয়েছি, তবু লাভ হয়নি। প্রতিদান হিসেবে দল থেকে জায়গা হারিয়েছি। আমি বুঝতে পারছিলাম আমি অস্ট্রেলিয়ান হলেও আমার নাম জন কিংবা স্মিথ নয়। কোনো 50-50 সিদ্ধান্ত কখনোই আমার পক্ষে আসেনি। তার দাবি, অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে কিছু বলা না হলেও তার বেলায় তোলা হয়েছে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। উদাহরণ দিতে গিয়ে নিজের চোটের ঘটনাও টেনে আনেন খাজা। ম্যাচের আগের দিন গলফ খেলতে গিয়ে চোটে পড়েছিলাম। তখন সবাই আমাকে বিচার করতে শুরু করে। আমি এমন অনেক ঘটনার কথা বলতে পারি যেখানে গলফ খেলতে গিয়ে চোট পাওয়া ক্রিকেটারদের কেউ কিছু বলেনি। এমনকি মদ্যপান করে চোটে পড়েছেন তাদের ক্ষেত্রেও সবাই নীরব ছিল। তারা তো অস্ট্রেলিয়ার দুষ্টু বালক, আর আমি তো ভিনদেশী। সবাই আমার পেশাদারিত্ব নিয়ে কটাক্ষ করতে শুরু করলো। মানুষ হিসেবে আমি কেমন তা নিয়েও প্রশ্ন তুলল। এতদিন চুপ থাকলেও বিদায় বেলায় ঠিক কেন এসব অভিযোগ তুলেছেন সে ব্যাখ্যাও দিয়েছেন খাজা। আমি আজ এসব কথা বলছি যেন ভবিষ্যতে কোনো খাজাকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়। আমার সঙ্গে যেসব বর্ণবাদী আচরণ করা হয়েছে তা যেন ভিনদেশী কারো সঙ্গে না হয়। বাকিদের সঙ্গে যেমন আচরণ করা হয়, দয়া করে আমার মতো ক্রিকেটারদের সঙ্গেও একই আচরণ করুন। নিজের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদ এতদিন প্রকাশ্যে না করলেও দীর্ঘ 15 বছরের ক্যারিয়ারে সবসময় অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন উসমান খাজা। তার স্পষ্ট অবস্থান ছিল জুয়ার বিপক্ষে। এমনকি নিজের দেশের বানানো উইকেট নিয়েও সমালোচনা করতে পিছু পাননি তিনি। ফিলিস্তিনের নির্যাতিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছেন কালো আর্ম ব্যান্ড পরে। আইসিসির শাস্তির তোয়াক্কা না করে জুতায় শান্তির প্রতীক পায়রার ছবি নিয়েও মাঠে নেমেছেন। ফিলিস্তিন ইস্যুতে কথা বলে চাকরি হারানো সাংবাদিকদের পাশেও দাঁড়াতে ভুল করেননি তিনি। সবশেষ ক্যারিয়ারের গধূলি লগ্নে এসে মুখ খুললেন নিজের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণ নিয়ে, সেটাও খোদ ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অজি ক্রিকেট সিস্টেমের বিরুদ্ধে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।